আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি খাত্তাব জয়পুরহাট থেকে বলছি। আপনারা দেখছেন যুদ্ধবিরতির পর ট্রাম্প নেটোর উপর অসন্তোষ প্রকাশ করেছে। ট্রাম্প নেটোর উপর এতটাই ক্ষোভ প্রকাশ করেছে, ক্ষোভ ঝাড়ছে, যা আশা করা যায় সামনে নেটো মনে হয় আর বেশি দিন টিকবে না। নেটোর উপর ক্ষোভ প্রকাশ করার মূলত চারটি কারণ রয়েছে ট্রাম্পের। তো চারটির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আর একটি অতি গুরুত্বপূর্ণ। তো অতি গুরুত্বপূর্ণ যেটা সেটা পরে আলোচনা করছি। তবে তিনটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো, এক নম্বর কারণ যেটা ট্রাম্প খুবই বেশি ক্ষোভ ঝাড়ছেন, সেটাও আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওর মূল টপিকটা আপনি বুঝতে পারবেন। ট্রাম্প নেটোর উপর অসন্তোষ হওয়ার প্রধান কারণ হচ্ছে নেটো তিনটি প্রতিরক্ষা চুক্তি যেখানে রয়েছে, নেটোর মধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তো প্রথম যে ন্যাটোর নিয়ম রয়েছে, প্রতিরক্ষা খরচ ব্যয় দিবে ইউরোপ, প্রতিরক্ষা খরচের ব্যয় দেয় ইউরোপ। ন্যাটোর নিয়ম অনুযায়ী সদস্য দেশকে জিডিপির 2% প্রতিরক্ষা খরচ কিন্তু খরচ দিতে হয়। এটা ন্যাটোর নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে তাদেরকে জিডিপির 2% অর্থ ন্যাটোতে ব্যয় করতে হবে। তো আমেরিকা এখানে অতিরিক্ত অর্থ ব্যয় করে, কিন্তু এইখানে ইউরোপ তেমন পরিমাণ অর্থ ব্যয় করে না। আবার মতবিরোধ রয়েছে, ইউরোপের এক এক দেশ এক এক রকম, আমেরিকার উপর নির্ভরশীল এক এক রকম। তারা তাদের স্বল্প মানে নেটওয়ার্কে বেঁচে রাখার জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকু দেয়, কিন্তু তারা যতটুকু দেয় ততটুকু দিয়ে নেটো চলা সম্ভব নয়। তো ন্যাটো গঠন করা হয়েছিল যেমন রাশিয়ার হুমকিকে মোকাবেলার জন্য, তাহলে যে পরিমাণ অর্থ দেয় এই পরিমাণ অর্থ দিয়ে রাশিয়ার হুমকি মোকাবেলা করতে পারবে না ন্যাটো। তো এইখানে এক নাম্বার ক্ষোভ ঝাড়ছেন আমেরিকার ট্রাম্প। দুই নাম্বার ক্ষোভ, আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে। ন্যাটো আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল, ন্যাটো আমেরিকা ছাড়া চলতেই পারে না। প্রধান নির্ভরশীলতা হচ্ছে বিমান বাহিনী, আমেরিকার বিমান বাহিনী ছাড়া ন্যাটো চলতে পারবে না। গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ও মিসাইল প্রতিরক্ষা এগুলো সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভরশীল। এখানে আমেরিকা বজায় চটে রয়েছে। তিন নম্বরে ট্রাম্প হুমকি দিয়েছে যারা প্রতিরক্ষা ব্যয় বাড়াবে না, ন্যাটোভুক্ত যে 32টি দেশ রয়েছে যারা প্রতিরক্ষা ব্যয় বাড়াবে না, আমেরিকার ট্রাম্প বলেছে তাদের জন্য আমেরিকা প্রতিরক্ষা নাও করতে পারে। মানে নেটোর 32টি দেশ যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা, তার সেই পরিমাণ অর্থ ব্যয় যদি না করে, জিডিপির 2% অর্থ যদি ব্যয় না করে, ট্রাম্প হুমকি দিয়ে রাখছে যে তারা যদি কোনো শত্রু দেশের সাথে সংঘর্ষে আক্রান্ত হয়, তাহলে আমেরিকা তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে না। বিশাল বড় একটা হুমকি দিয়ে রাখছে। তখন ন্যাটোর মধ্যে একটি বড় রাজনৈতিক চাপ তৈরি হলো। ন্যাটোর বিভিন্ন দেশ বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে শুরু করে দিল। আমরা যদি বেকায়দা করে যাই, ট্রাম্প তো আমাদের উপর উদ্ধার অভিযান নাও চালাতে পারে, বরং আমাদের উপর স্টেমরোলার চালাতে পারে। তার কারণে ন্যাটো এখানে ধ্বংস হওয়ার একটি মূল লক্ষ্য। তবে ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, এটি পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার মূল স্তম্ভ। তবে ভবিষ্যতে এই জোট কতটা শক্তিশালী থাকবে তা নির্ভর করবে সদস্য দেশগুলোর ঐক্য ও প্রতিরক্ষার ব্যয়ের উপর।